চালা চালা। তো গেছিলাম ওখানে একটু মাঠে সাইকেল চালানো শেখাতে। তো ব্যাপারটা হচ্ছে কি, ও ছোট সাইকেল তো মোটামুটি ভালোই পাচ্ছে। হ্যালো গাইজ, শুভ সকাল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো এখন বাজে সকাল 8:30 আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে আজকের ব্লগটা কন্টিনিউ শুরু করার জন্য। তো এখন আমি ছাদে এসে ব্লগ শ্যুট করছি, আর আমার ভাই হলো নিচ থেকে ডাঙ্কা পিটাচ্ছে। তো ইচ্ছা করে পেটাচ্ছে, আমি ভিডিও করছি ওর জন্য। বলেন কি? তো এখন নিচে গিয়ে দেবো এখন টনিক। আচ্ছা। তো চলো আজকে ডেইলি লাইফে যা যা করবো সবটাই কিন্তু তুলে ধরবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। এখন যে এতটাই ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার জন্য এখন আমি প্রত্যেক দিন ব্লগটা শুরু করছি ছাদ থেকে বা নিচ থেকে। তো ব্যাপারটা হচ্ছে কি, নিচে এত ঠান্ডার মধ্যে থাকা যাচ্ছে না, আর ছাদে আসলে রোদ আছে, তো ভালোই লাগছে। তো এখানে এখন চলে এসেছি ছাদে, আর এখানে কিছু থাকবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আবার শুরু করেছে, এই দেবো না এক্ষুনি। সকাল সকাল কিন্তু মায়ের একদম কাঁচা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন 8:30 মতন বাজে। আর ছাদে কিন্তু প্রচুর জামা কাপড় আছে। তো শীতকালের বেলা কিন্তু একদমই ছোটোবেলা, রোদ তাড়াতাড়ি চলে যায়, আর সেই জন্য একদম সকাল সকাল কাঁচা দেওয়া করে জামা কাপড় মেলে দিয়েছে, যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শীতকালের বেলা কিন্তু একদম ছোট, দিন যে কখন কেটে যায় তো একদম বোঝাই যায় না। আবার রাত কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। চালা চালা। ঘুরিয়ে ফেল। পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এখন হলো সাইকেল চালানো শিখলো জাস্ট এই 2 দিন হলো। আর এই সাইকেল চালাতে পারতোই না একদম, তো ওর জন্য ছোটো সাইকেল কিনে দেওয়া হয়েছিল ওকে। এই ছোটো সাইকেল দিয়ে সাইকেল চালানো শিখে গেল, তাই হাত মুখ পা কতটা কেটে গেছে। ঘোড়া। ছোটো সাইকেল পরে ওর জন্য আরও সুবিধা হচ্ছে, হাত দিয়ে উঁচু করে নিতে পারছে। বড় সাইকেল হলে এটা পারতো না। অনেকটাই শিখে গেছে সাইকেল চালানো। এবার আমার সাইকেলটা চালা। জঙ্গল টঙ্গল দিয়ে চলে যাচ্ছে। এসেছিলাম একটু মাঠে। তো ব্যাপারটা হচ্ছে কি, ভাই তো ছোট সাইকেল চালানো শিখে গেছে, আর এখন বলছে আমার এই বড় সাইকেলটা চালাবে। তো গেছিলাম ওখানে একটু মাঠে সাইকেল চালানো শেখাতে। তো ব্যাপারটা হচ্ছে কি, ও ছোট সাইকেল তো মোটামুটি ভালোই পাচ্ছে, তোমরা তো দেখো। আর ওই সাইকেল একটু ভারী বলে পাচ্ছে না। খাওয়া দাওয়ার পর এখন ছাদে চলে এসেছি লেবু খেতে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, শীতকালে রোদে বসে লেবু খাওয়ার মজাইটা আলাদা। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর এখন একটা লেবু নিয়ে, মানে কমলা লেবু আছে এটা। এখন শীতকালে তো কমলা লেবুই পাওয়া যায়, তো কমলা লেবু নিয়ে এখন ছাদে চলে এসেছি। তো রোদে বসে এখন এটাকে খাবো। তো এটা কিন্তু আলাদাই একটা মজা, এই রোদ, লেবু, শীতকাল, আলাদা কিন্তু একটা কমিউনিকেশন। তো চলো খাওয়া দাওয়া করি। শীতকালে না খুব অলস লাগে নিজেকে, সারাদিন শুয়ে বসে কাটাতে হয়। লেবু খাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়ি কাটায় বাজে 1:50, আর এখন আমাকে যেতে হবে স্নান করতে। তো ব্যাপারটা হচ্ছে কি, শীতকালে রোদে বসলে না আর একদমই উঠতে ইচ্ছা করে না। আচ্ছা। তো শীতকালে যত তাড়াতাড়ি স্নান করবো ততই ভালো। তো দেখতে দেখতে 2টো বাজতে যায়। তো এখনও 2টো বাজেনি, 1:50 মতন বাজে। আর এখন আমাকে স্নান করতে হবে। রোদ থেকে একদম উঠতে ইচ্ছাই করছে না, তো যাই হোক উঠতে তো হবে। তো চলো স্নান করতে যাই।
সেই খাওয়া দাওয়ার পয়সা এসে বসেছি এখানে লেবু খেতে খেতে, কখন যে 1:50 হয়ে গেছে দেখিনি। আর ফোন দেখছিলাম, সব থেকে বড় কথা ফোন দেখলে টাইম কিন্তু একদম কোথা দিয়ে চলে যায় সেটা কিন্তু একদম বোঝাই যায় না। Few minutes later. গাইস এখন ঘড়ির কাঁটায় 5:30 আর এখন আমি যাচ্ছি পড়তে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন শীতকাল তোমরা সবাই জানো, আমাদের পড়া থাকে 7টা থেকে, এখন সেই পড়াটা চলে এসেছে 5:30টায়। আর এখন কিন্তু বাজে 5:24, তো আর 5 মিনিট বাকি, আর 5 মিনিটের মধ্যে আমাকে পড়তে ঢুকতে হবে। তো অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি পড়তে যাই। পড়ে থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু খাওয়া দাওয়ার পর আর বাড়িতে কোথাও বেরোনি, ঘুম দিয়েছিলাম একটা, তো চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো চলো তাড়াতাড়ি পড়তে যাই, মারাত্মক লেভেলে দেরি হয়ে গেছে। আমার জুতো কোথায় আছে? বাইরে। তো বেরিয়ে গেছি, বাড়িতে কেউ নেই, এখন তালাটা আমাকেই মারতে হবে। পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা বন্ধু আমাকে ফোন করে বললো ও হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, ও আমার সাথে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওর সাইকেলটা খারাপ, তো এখন আমার সাইকেলে দুজন যাব। আর বাইরে কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যারা বাইরে থাকে তারা বুঝে কতটা কষ্ট হয়। তো যাচ্ছি এখন পড়তে, মারাত্মক ঠান্ডা লাগছে গাইস। সো গাইস, সাগর আমার জন্য হাফ রাস্তা এসে ওয়েট করছিল, তোমাদেরকে যেটা বললাম। তো ওর সাথে দেখা হয়ে গেছে, আর এখন আমরা দুজন যাচ্ছি পড়তে। আর রাস্তা কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা, তো আমি কিন্তু একবারে মানে পিছনে বসে গেছি, বসে বসে যাচ্ছি। তো আসার সময় আমাকে চালাতে হবে, তো আসার সময় কিন্তু বেশি ঠান্ডা লাগে। তো আসার সময় সাইকেল চালাবো, গরমের মধ্যে অতটা মালুম পড়বে না। তো চলো পড়তে যেতে হবে, আর লেট হয়ে গেছে কিন্তু আমাদের অনেকটাই। ঠান্ডাও পড়েছে আজকে, মারাত্মক লেভেলের ঠান্ডা। আজকে নয়, কদিন ধরেই ভালো ঠান্ডা পড়ছে। এখনও আরও 3-4 জন যাবে পড়তে, তো আমাদের জন্য সবাই এখন ওয়েট করছে। আর আমাদের ব্যাচটা এমনই ব্যাচ, সবাই একসাথে না গেলে আমরা কেউ পড়তে ঢুকি না, তো সবাই মিলে একসাথে যাবো। সো গাইস, এখন রাত 8:30 আর এই জাস্ট পড়ে থেকে বাড়িতে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাকে বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার আমাকে পড়তে বসতে হবে। তো আমি পড়তে গেছিলাম কিছু না খেয়েই, তো দেরি হয়ে গেছিলো তোমাদেরকে যেটা বললাম। তো এখন বাড়ি যাব, একটু কিছু খাবো, খেয়ে দিয়ে আবার পড়তে বসবো। পড়া থেকে উঠে আজকের এই ব্লগটা এডিট করব, এডিট করে ঘুমিয়ে পড়বো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।